ক্যামেরাটা অন করার চান্স পেলাম। বাজলো এখন দুপুর 2টো, সারা সকাল ক্যামেরাটা ধরার মানে একটা মুহূর্ত সময় ছিল না, সময় পাইওনি। হ্যাঁ, তো যাই হোক, সকালে কালকে তো দেখলে এলাম অনেক রাত্রেবেলা, প্রায় 10, সাড়ে 10টা বেজে গেছিলো। আসার পরে ব্লগ এডিট করেছি, একে খাইয়েছি, এ তো ঘুমিয়ে এলো। তারপর ঠিক আধ ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে গেছিলো আর কি। তার মধ্যে শেষ হয়ে গেছিলো আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো কালকে তো সারাদিন গ্যাস ছিল, সেই মাইক্রোওভেনে জল গরম করে ওকে রাত্রেবেলা খাওয়ালাম। মানে রাতে অরিজিনালি যেটা খাওয়াই আর কি, আমি চাল ডালের যে সেরেল্যাক বানিয়েছিলাম ওইটা তো খাওয়াতে পারিনি। আসতে মাম্পু পড়ে যাবি। ওইটা তো খাওয়াতে পারিনি, অন্য সেরেল্যাক আর কি, যেটা হুইট সেরেল্যাক, ওইটা খাইয়েছিলাম অনেক কষ্টে সৃষ্টে। তো আজকে ফাইনালি গ্যাসটা দিয়ে গেছে 1 ঘন্টা আগে, মানে ধরে প্রাণ এলো আর কি। এটাই হচ্ছে ব্যাপার, গ্যাস যে কতটা জরুরি সেটা বুঝতে পারলাম। মানে বলে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, গ্যাস না থাকলে মনে হচ্ছে জীবন অন্ধকার, কিচ্ছু করতে পারছি না। সকালবেলাতে ও গিয়ে কচুরি নিয়ে এলো, কচুরি খেলাম। এবার দুপুরবেলাতেও সে বিরিয়ানি বানিয়েছিল, ওটা আছে, ওটাকে একটু চাল মিক্স করে খেয়ে নিই। তো এই হচ্ছে ঘটনা আপাতত। আর একটা কথা তোমাদের জানানো হয়নি, আমি অবশেষে আমার কানেরটা যেটা হারিয়ে গেছিলো, মনে আছে বলেছিলাম আগের ব্লগে, তো ওটা ভগবানের কৃপায় পেয়েছি। ওটা খুঁজে বার করেছে শান্তা গতকাল যখন বেরোচ্ছি, ওকে নিয়ে খেলছিল। ওটা ছিল কোথায় জানো? ওটা ছিল হচ্ছে আমার যে 3 তলার যে মানে বড় জানলাটা, চ্যানেলের ভেতরে একটা কোনায় এরকম পড়েছিল। আর সেটা পাওয়ার পর আর মায়ের বাড়িতে যখন যাচ্ছি জন্মাষ্টমী পুজো, মানে খুব ভালো দিনেই খুঁজে পেয়েছি। শান্তাকে বললাম তোমায় অশেষ ধন্যবাদ যে তুমি খুঁজে দিয়েছো ওটা। মানে সত্যিকারের খুব মনটা খারাপ হয়ে গেছে, যে এমনিতেই বলে সোনা হারানো ভালো নয়। ওরে তুই কি করছিস, সোনা হারানো ভালো নয়। তাই একটা মনে খুঁত করছিল। আল্লাহ না পেয়ে, মানে ঠাকুরকে বলছিলাম যদি পেয়ে যাই ভালো হয় আর কি। তো যাই হোক, ঠাকুর পাইয়ে দিয়েছে। তো এখন আপাতত এর স্নান ধান, এই যে এনার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর এ চালাচ্ছে এর কাজ। কুটুস এতক্ষণ পড়ছিল, কুটুসের তো কাল থেকে শুরু মহাভারত রামায়ণ সব একসঙ্গে, কাল থেকে ওর হাফ ইয়ারলি শুরু। ওর তো ফুল ডে স্কুল হবে না, কারণ হাফ ইয়ারলিতে একটা করে পরীক্ষা হয়, বাড়ি পাঠিয়ে দেয় আর কি। তো 12:30 নাগাদ চলে আসবে। আমার স্নান ধান হয়ে গেছে, এখনও পুজো করে উঠতে পারিনি। আমাদের ভাত বসিয়েছি, ওর খাবার, ওর খিচুড়ি বসিয়েছি। তো এইসব কাণ্ড করে, শান্তা ছিল বলে, মাসি তো 3 দিনের ছুটি নিয়েছে, ওই জন্যই একটু চাপটা বেশি পড়ে গেছে। নাহলে মাসি রান্নাঘরটা সামলায়, তো আমি এটাকে নিয়ে থাকতে পারি। তো আজকে শান্তা অনেকটাই সামলে দিয়েছে আর কি। তো শান্তার কোলে দিয়ে ও নিজের কাজকর্ম করে, একদম তুমি ধরে বসো, আমি একটু ভাতটা দিয়ে মানে বসিয়ে দিও। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও। ও আসি বলছো তুমি? টাটা 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 করেছো? শান্ত পিচিকে টাটা করেছো? কি গো মাম্পু? ওই যে ওর ভজন শুনতে পেয়ে গেছে ও। হ্যাঁ, টাটা করে দাও। ওটা হোক, ঠিক আছে। তুমি কোথা থেকে এলে এরকম সেজে গুজে, আর আমি পাগলের মতো খেটে চলেছি? হ্যাঁ, মোটামুটি 15 দিন ফোন করেছিলাম কি চুল কাটবো না, দাড়ি কাটবো না। কেন, কিসের ফোন করেছিলে? অফিসে যে জামাটাগুলো অবস্থা চলছিল, তার জন্য ফোন করেছিলে। তুমি দাড়ি চুল কাটবে না? ঠিকঠাক হবে। হ্যাঁ, 95% ঠিক হয়ে গেছে, 5% বাকি আছে। এবার আমার শান্তি, এবার সাজা গোজা করে শান্তি হয়েছে। দেখি ভালোই তো কেটেছে চুলটা। চুলটা ভালো করেছে? হ্যাঁ, দাড়ি কাটলাম, চুল কাটলাম, ভালোই আছে। বডি ম্যাসাজটা বাকি আছে। বাহ, খুব ভালো। স্পাতে যাবো নাকি? হ্যাঁ, যাও। সবাই কি বলছে, স্পাতে যাওয়া উচিত? এই যে আমি স্পা করছি, দেখছো না রোজ? যাই না, স্পাতে যাওয়া উচিত কি? মাসি আসেনি আর আমি রোজ স্পা করে বেড়াচ্ছি। তোমার তো কোনো কাজই নেই ঘরে, আমি দেখছি। না, সুখের জীবন একদম। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, চুল চান করে যে চুলটা আশ্রাবো তারও টাইম পাইনি আজকে। যারা মহান টাইপের লোক হয় বা ভদ্র মহিলারা হয়, তারা চুল টুল বাঁধার দিকে খেয়াল রাখে না। ওই যে ভাত করে দিয়েছি, আর বিরিয়ানির সঙ্গে মিক্স করে দাও। আমার আর টাইম নেই, মেয়েকে খাওয়াতে বসাবো। আমি তো এখন রেস্ট নেব। তাহলে তুমি পেটকেও রেস্ট দাও আজকে। খাবে না? প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে হয়ে গেছে আমার। এমন বিরিয়ানি বানিয়েছি 3 দিন ধরে খাচ্ছ। ভালো তো, আমাদের বিরিয়ানি হলে তো তাই হয়, 3 দিনের জন্যই হয়। ফেসিয়াল করে আসার পর না খুব ঘুম পায়, জানো তো। ফেসিয়ালও করেছো? ফেসিয়াল মানে কি করেছি দাঁড়াও। ফেসিয়ালও করতে গেছিলে?
না ফেসিয়াল নয়, এটা হলো টাচ আপ বললো না, কি করলাম, ক্লিন আপ। ভালো ভালো, ঠিক আছে, ক্লিন আপ করে আসলাম। তোমাদেরই দিন। তুমি তো সেদিনই করলে। কি কি আই নিজের নামটা তোর এত পছন্দ হয়েছে, সারাক্ষণ কিয়া করে যায়, সারাক্ষণ কিয়া করে যায়। নাম কি বাবা? তোমাকে আজকে বেশ হ্যান্ডু লাগছে, বেশ ফ্রেশন আপ হয়ে এসছো, ভালোই লাগছে। আর কি করবে তাহলে? তোমার পুজো, এটা কি তোমার পুজো ছাড় তো নয় নিশ্চয়ই? হ্যাঁ পুজো এখনো দেরি আছে তো, ততক্ষণ আরো 4 বার ছাড় দেওয়া হয়ে যাবে। আমার তো 20 দিন অন্তর ছাড় দেওয়া উচিত। তাই নাকি? হ্যাঁ, সে তো সবারই খেতে। ধর ইমা, ধরছে না, পড়ে যাবে তো বোন। তোর বাবা সবে চুল কেটে এসেছে, এখনই চুলটাকে সব শেষ করিস না, এখনই শেষ করিস না। 40 তো হয়ে গেছে আমাদের বিরিয়ানি, গরম হয়ে গেছে, দেখো চালও মিলিয়ে দিয়েছি, চিকেন যা আছে হয়ে যাবে। চলো চট করে লাঞ্চটা সেরে নিই। যেখানে যত ডাস্টবিন, যেখানে যত নোংরা জিনিস, সেখানে ওর বিচরণ আর কি, সেটাই গিয়ে বেশি করে ধরবে। আর আজকে দেখো একজন তোমার ইয়ের সৌম্যর একজন এমপ্লয়ি তার দেশে গেছিলো, সেখান থেকে কি সুন্দর গাছের টাটকা ডাবগুলো দিয়ে গেছে, কিন্তু এগুলো আমি কাটবো কী করে ওটা বুঝে উঠতে পারছি না, কারণ এটা কাটার জন্য আমাকে দা লাগবে। পুরুষ কাটতে পারবি? কী করে কাটবি? আমাদের দা কাটবে কি করে? ওই মেশিনটা ঢোকানো যাবে না, কারণ এটা মাথাটা কাটা নেই, যেগুলো আমাদের আছে ওগুলো দিয়ে চেষ্টা করতে হবে, কারণ এটা মাথাটা পুরো ইয়ে। কোথায় গেছে ও? এই দাদা ভাই কাল এক্সাম না, তুই ওকে ডিস্টার্ব করছিস কেন রে? হ্যাঁ চ ওই ঘরে চলো ওই ঘরে চলো, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলো না আয়না দেখতে হবে না, ও আয়না দেখছে বসে, ওঠ চলো ভাই, এখানে থাকে না, চলো। হেমানপুরো, তুই এগুলো কি করেছিস দেখো একবার। ওইখানে একজন উল্টিয়ে আছে, ওখানে একজন চিত হয়ে পড়ে রয়েছে, ওখানে একজন শুয়ে পড়েছে উল্টিয়ে, এখানে একজন, এইগুলো তো ছেড়েই দাও, এই যে এই অবস্থা। ওই যে ওখানে গিয়ে গণেশজিকে ধাক্কা দিচ্ছে, হায় রে, ছি আয় শিগগির আয় এখানে। দেখো আমার জামা এখানে লটালটি খাচ্ছে, ওইখানে দেখো আমি থকে গিয়ে বসে পড়েছিলাম, তুই যা করার কর, আমি লাস্টে সব তুলবো। অন্তত বিকেল থেকে 100 বার তুললাম আর নামালাম, দেখলাম না কোনো লাভ নেই। দেখো এবার ওখানে গিয়ে জল ফেলতে শুরু করেছে। এদিকে আয়, ওদিকে আয়। তুই কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করছিস রে? কি দাঁড়া, তুই একা নেমে যাবি নাকি নিচে? তুই কি নিচে একা নেমে যাবি? কি রে, আমাকে যেতে দে আগে, তারপর তো তুই যাবি। ও নিজেই নেমে যাবে। তো এখন চলো একটু ডালে চালে করে দেবো রাত্রিবেলা, কারণ কালকে ভোরবেলা পুরুষকে উঠতে হবে, কোনো কিছু মানে রিচ কিছু খাবো না, একটা জাস্ট ডাল আর চাল দিয়ে খিচুড়ি মতো করে খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। পুরুষ তো পড়ছে এখন ওকে ডাকবো না, আগে বানিয়ে নিই, বেশিক্ষণ লাগবে না, জাস্ট প্রেশারে বসে আমি একটা হচপচ মতো করি আর কি, ওইটাই আজকের আমাদের ডিনার। কি হয়েছে? চলো মাথা ঠান্ডা ক্ল্যাপ এত মাথা গরম হলে শ্বশুর বাড়িতে কি হবে? শাশুড়িকে শ্বশুরকে থাপ্পড় দিয়ে যাবে। যা তা করছে। কি হচ্ছে? সিটি পড়ছে? এত মাথা গরম। হ্যাঁ কি ভালো নয়। কি সমস্যা বলো তোমার? রাগ করছো কেন তুমি? কি হলো এত করছিস কেন তুই? তো আমার খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলো ব্লগটাকে এন্ড করি, খেতে দিয়ে তাড়াতাড়ি করে। এখন বাজে 10টা, বললাম তাড়াতাড়ি খেয়ে নেবো, অন্যদিন 11টা খাই, কিন্তু আজকে তাড়াতাড়ি খেতে হবে। বেস্ট অফ লাক উইশ করো আমার ছেলের জন্য, যাতে আমার পরীক্ষাগুলো ভালো হয়। তো কালকে থেকে ওর এক্সাম শুরু, ভগবান করো সবকটা এক্সাম যেন খুব ভালো হয়। ব্লগটাকে এন্ড করলাম। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে, কালকে চলে আসবো আবার। টাটা, গুড নাইট।